আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো বিছনাটা গুছাচ্ছি আর আমার ছেলেরা দুষ্টপানি করতেছিল, তাই দেরি হইতেছিল। আমি আবার পানি ছাড়ি সব মুছতেছিলাম। কতদিন ধরে ঘরটাও ঝাড়ি না, শরীরও ভালো থাকে না, দেখে কোনো কাজই করতে মন চায় না। এই জন্য আজকে আবার ভাবলাম একটু কাজ করি, করে না কাজ করলে না কেমন জানি লাগে। এখানে হলো এলোমেলো থাকলে আমার কাছে ভালো লাগে না। এখানে কাজ করতেছিলাম আর ছেলেটা সামনে দৌড়াইতেছিল। চাদরটা আজকে চেঞ্জ করলাম, তারপরে হলো ফার্নিচারটি সব মুছলাম। সব তো আর ভিডিও করা হয় না, একাতে ভিডিও করা, একাতে রান্না বান্না করা হয় না, তাই ভিডিও সব করা হয় না। এখানে হলো চাদরটা বিছাচ্ছিলাম আর আমার ছেলে করে ফেলাইতেছিল, গুছাই ফেলাইতেছিল। তারপর আমার ছেলেকে ওই রুমে দিয়ে আইসা সুন্দর করে চাদরটা আমি বিছাই নিলাম। আর চাদরটা বিছানোর পরে রুমটা চেঞ্জ হয়ে গেছে, অনেক ভালো লাগতেছিল রুমটার ভিতরে। কিন্তু লাল চাদরটা অনেক সুন্দর ফোটে রুমটায়, এই কালার চাদরটা রুমটায় অনেক সুন্দর ফোটে। এখানে হলো চাদরটা সুন্দর করে আমি বিছাই নিয়ে তারপর বালিশ দুইটা রাখতেছিলাম। আমার ছেলেটা বলতেছে, আম্মু আমি ক্যামেরাটা ধরি, তুমি দাও। আমি না, তুমি পারবে না ক্যামেরাটা ধরতে। তারপরে হলো আজকে বৃষ্টিও আসে নাই, রৌদ্রও না, আবহাওয়াটা অনেক গরম, অনেক গরম। তারপর আমি আবার ওয়ার্ডের উপরে আবার মুইসা নিলাম। আর অ্যালার্জির ওষুধ তো সবার ঘরে ঘরে, এত চুলকানি, 2টা চুলকানির ওষুধ আনছি। তারপরে হলো মলম আসতে আমার ছেলের জন্য। দেখেন আবহাওয়াটা কেমন, গরমও না, ইয়াও না, বৃষ্টিও না, রৌদ্রও না, এত গরম লাগতেছিল, ভাল লাগতেছিল না, আর এত অস্থিরতা লাগতেছিল। এখানে দেখেন কি সুন্দর করে রুমটা গুছাইছিলাম। এখানে আবার চাল ভিজাইছিলাম, চাপটি খাবো দেখা, ডাল আর চাল দিয়ে চাপটি বানাবো। ওই জন্য আমি আইসেই চাল আর ডাল ভিজাই রাখলাম, বিকাল দিকে চাপড়ি খাবো ব্লেন্ডার করে। কি সুন্দর চাপড়ি বানায়, খাইতে অনেক ভাল লাগে। এরপরে হলো অর্ধেক রান্না বসাইয়া তারপর ঘরের কাজ করতে গেছি। আজকে হলো গরুর মাংস রান্না করছি কাঁঠালের বিচি দিয়ে, তারপরে আলু দিয়ে বড় বড় করে আলু কাইটা, অনেক মজা হয়েছিল। এখানে সব মশলা আমরা যেভাবে গরুর মাংস রান্না করি এভাবেই রান্না করলাম, কষাইলাম। কষানোর পরে হলো কাঁঠালের বিচি আর আলু আমি দিয়ে দিতেছি। আমি এটা সুন্দর করে কষাবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য কষাইয়া তারপরে হলো গরম পানি অ্যাড করেন, যা ঠান্ডা পানি অ্যাড করেন অ্যাড করে দিবেন। অ্যাড করে তারপরে হলো জিরার ফাঁকি দিয়ে নামাই ফেলবেন। এখানে তরকারিটা কষানো হয়ে গেছে, আমি পানিটা অ্যাড করে দিতেছিলাম। পানিটা অ্যাড করার পরে হলো একটু লাড়া দিয়ে দিব, লাড়া দিয়ে আমি ঢাইকা দিব 5-6 মিনিটের জন্য। ঢাইকা দিয়ে এরপরে আবার আমি আরেকটা কাজ করতে যাবো। আজকে মেয়েকে সকালে স্কুলে দিয়ে আসছি, তারপরে মেয়েকে আবার কোচিং থেকে আনতে যাইতে হবে। 11টা বাজে ছুটি হবে, 2টা বাজে আসবো। মেয়েকে আবার 2টা বাজে আনতে যাইতে হবে। এখানে তরকারিটা হয়ে গেছে, দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর কাঁঠালের বিচি দিয়ে না তরকারি অনেক মজা লাগছে। গরুর মাংস রান্নাটা কাঁচা কাঁঠাল দিয়েও রান্না মজা লাগে, আর কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসটাও মজা লাগে। আমার কাছে না অনেক ভালো লাগছিল। এখানে গরুর মাংস কালারটা দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছিল, অনেক ভালো দেখা যাচ্ছিল। আমি আবার নামাই ফেললাম। নামিয়ে তারপরে হলো আবার মাছ রান্না করব। এইটা কি মাছ আমি সঠিক জানি না, কালকে আনছিল মাছ। আমার কালকে যারা যারা ভিডিও দেখছেন বলতে পারবেন এটা কি মাছ, আপনারা কমেন্টে বললেন তো এটা কি মাছ বলে। এটা আমি নামে যাই না, এটা মাছটার কি মাছটা, এটা মাছটা রান্না করছিলাম টমাটো দিয়ে রান্না করার পরে হলো এখানে হলো আমি সব মশলা দিয়ে তারপরে হলো মাছটা দিয়ে দিলাম। মাছটা হলো কষে তারপর টমাটোমটা যেমন আনাম থাকে আমি এইভাবে রান্না করছি, গলাইনি টমাটোমটা। এখানে হলো টমাটোমটা সুন্দর করে দিলাম। টমাটোমটা 2 মিনিট কষাবো, তারপরে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে হলো, আর আমার মেয়ে তো মাংস হইলে আর কিছুই লাগে না, আমার হাজব্যান্ডেরও মাংস হলে কিছুই লাগে না। মাছ আবার আমার ভালো লাগে গুঁড়া মাছ, তা আমার শাশুড়ি খাইবো, শ্বশুর খাইবো গুঁড়া মাছ, আর তো গরুর মাংস খায় না। ডায়াবেটিস আছে, আরও অনেক রোগ আছে, তো তাই অ্যালার্জি, এই জন্য গরুর মাংস খায় না। এর জন্য আবার রান্না করলাম। তারপর চিংড়ি মাছ হলো করলা ভাজি করছি, ডাল আছে, 3-4 পদ রান্না করছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা। দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর মজাও হয়েছিল। আমি তো পরে বয়েস দিছিলাম, অনেক ভাল লাগছিল গুঁড়া মাছটা। আমি সব কিছু অল্প অল্প করে খাইছি, মাংস অল্প খাইছি, গুঁড়া মাছও খাইছি, শুধু ডালটা খাই নাই। আর উস্তাবাজিটা তো আমার অনেক পছন্দের খাবার, চিংড়ি মাছ দিয়ে উস্তাবাজি করলে না অনেক ভালো লাগে আমার কাছে।